শিখা মা। হ্যাঁ মা বলো। কি করছিস? এই তো কাপড় কাচ্ছিলাম। তোর শাশুড়ি থাকতে তুই কাপড় কাচ্ছিস কেন? শাশুড়ির শরীরটা একটু খারাপ, বাতের ব্যথাটা বেড়েছে, তাই শুয়ে আছে। ওসব ঢং, ঘোড়া দেখি ঘোড়া হয়ে গেছে। তুই তেমনি হাদা, ঘটে কিছু আছে তোর? আজকে জামাইয়ের মাইনে পাওয়ার কথা না? হ্যাঁ। যে করেই হোক এই মাস থেকে মাইনের টাকাটা নিজের হাতে রাখবি, তারপর নিজের মতো সংসার চালা। ঠিক আছে মা। শাশুড়ি বেঁচে থাকতে একটা কুটো কেটে দুটো করবি নি, এই আমি বলে দিলাম। যত পারবি ওকে খাটা, আর তুই রাজরানীর মতো হয়ে থাকবি। ঠিক আছে মা, রাখছি। আব্বু এই নাও, এই মাসের মাইনের টাকাটা নাও। আজ থেকে মাইনের টাকা আমাকে দেবে। তুমি কি ভেবেছো তুমি যা বলবে তাই শুনে চলতে হবে নাকি আমাকে? হ্যাঁ, তাই শুনতে হবে। তুমি কি ভেবেছো তোমার আঁচলের তলায় আমাকে ঢুকিয়ে রাখবে নাকি? দরকার পড়লে তাই করব। সে গুড়ে বালি। আমার মাইনের টাকা আব্বুর কাছে রাখবো, তুমি যা পারবা করে লিও। তুমিও শুনে রাখো, তোমার সাথে আর এক মুঠো খাইবো না। তোমার মতন মেয়ের সাথে থাকা থাকি একা থাকা অনেক ভালো। তুমি তাই থাকো গা, আমি তোমাকে এক করে তালাক দেব। তালাক তালাক তালাক। কোথায় যাচ্ছ? সে কৈফিয়ত তোমাকে দেব নাকি? হ্যাঁ, বিছানার তলায় 1000 টাকা রেখেছিলাম, মাঠে যাওয়ার সময় খুঁজে পেলাম না। তুমি নিয়েছো? আমি লিয়েছি। এত টাকা তুমি কি করবা? তোমার সাহস তো কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? চুপচাপ নিজের কাজ করো, আমার বিষয়ে বেশি নাক গলাতে এসো না। ঠিক আছে। যা করেছিস বেশ করেছিস, সারা জীবন ছেলেদের গোলাম হয়ে থাকবি নাকি? মেয়েটার মাথাটাও ভাবে চিবিয়ে খাও না, ওর এখন স্বামীর সাথে সুখে সংসার করার সময়। এই তুমি চুপ করো। চল এক্ষুনি ঘটকদের বাড়ি যাব, ভালো ছেলে দেখে তোরা আবার বিয়ে দেব। আমার লিপস্টিক কোথায় বলাগে সব মনে থাকে। তুই লিপস্টিক আনবি, তোর ঘর আনবে এই দলে। তুই আমার লিপস্টিক আনি দে। এনে দেব গো, সব এনে দেব। বউ ছেড়ে দাও প্লিজ, আমার পছন্দ দপশেষ। আর আনবো না বলবি? বলাগে বড়লোক চাকরি করা। হ্যাঁ, ছেলেকে বিয়ে করব। এই নাহলে আমার মেয়ে তুই। ও মা গো, উরি বাবা রে, আর কোথা মারিস নি রে বউ। তুই শুধু আমি যেটা বলবো সেটা শুনবি। ঘটক ভাই বাড়িতে আছো নাকি? আসেন বাবু আসেন, বসেন। হ্যাঁ হ্যাঁ, ঘটক ভাইয়ের কাছে এসেছি ভালো ছেলের জন্য, শিখার আবার বিয়ে দেব। সেরকম কোনো ভালো ছেলের সন্ধান আছে ওর কাছে? নাই মানে আলবাত আছে। ভালো খারাপ, বিদেশি দেশি, কানা খোড়া, মাটি কাটা, ব্যবসায়িক, ভিখারি, রাজমিস্ত্রি, ছোট লোক বড় লোক, ভ্যারাইটিস রকমের পাত্র। কেমন নেবেন তাই বলেন। এই যাও তো আমার লাটাইটা নিয়ে আসো। হ্যাঁ আনছি। লাটাই? লাটাইটা আবার কি? এই নাও তোমার লাটাই।
ধরেন। এইটা না না এইটা না, এইটা কালো বুদ্ধি। মা এইটা খুব সুন্দর দেখতে। ঠিক আছে, এই ছেলেটার সাথে তোর বিয়ে দিব। ঠিক আছে। আশা 4 চাকা কুড়ি গা ভর্তি গয়না পরে বাপের বাড়ি আসে, দেখে মন জুড়িয়ে যায়। তাই গাড়ি তো দূরের কথা, জামাই বিয়ের পর তোকে একটা সোনার আংটিও কিনে দেয়নি। হ্যাঁ, আমার কপালটাই খারাপ। শোন, জয়েন্ট ফ্যামিলিতে থেকে কিছুই হবে না। জামাইকে বল, তারপর শহরে গিয়ে ফ্ল্যাট নিয়ে চুটিয়ে সংসার কর আর নিজের সব শখ পূরণ কর। কথাটা তো তুমি মন্দ বলনি। ও মা, মা দুটো খেতে দাও না, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, এখন রাখছি। এই যা তো এখান থেকে, সবসময় শুধু খাই খাই খাই। এই শোনো না, বলছি এই পাড়াগাঁয়ে থেকে কি লাভ? চলো না শহরে ফ্ল্যাট কিনে থাকবো। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? অফিস থেকে আসলাম, কোথায় এক গ্লাস পানি দিবা তা না। এমন ভাব করছো যেন যুদ্ধ জয় করে আসলাম। তুমি শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোই চেনো, ভালোবেসে যে কি করে ভালো রাখতে হয় সেটা তুমি জানো না। তুমি যদি এতই চিনো তাহলে আগের বউটা ছেড়ে চলে গেছে কেন? সীতা, মুখ সামলে কথা বলো। বেশ করেছি বলেছি। যে স্বামী স্ত্রীর শখ পূরণ করতে পারে না, সে আবার কিসের স্বামী? স্বামী নামে কলঙ্ক। ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে মনে অনেক ভয় নিয়ে বিয়েটা করেছিলাম। আব্বু, আব্বু আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। কি শিখা, তুমি ওকে খেতে দাওনি? না। তুমি এত নিষ্ঠুর, সকাল থেকে একটা বাচ্চাকে খেতে পর্যন্ত দাওনি? আমি ওসব উটকো ঝামেলা নিতে পারবো। দরকার পড়লে অনাথ আশ্রমে দিয়ে দাও। শিখা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সবই কপাল রে মা। কপালে সুখ লেখা না থাকলে কি দুটো সংসার ভেঙে যায়? আচ্ছা, আপনাদের বাড়িতে কি ফ্রিজ সার্ভিসিং এর কমপ্লেন আছে? ও হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। কি সুন্দর দেখতে। তোকে তো আমি সে ছোট থেকে চিনি। তুই তো সংসার ভাঙা মেয়ে না? জানি না রে। ঝগড়া ঝামেলা সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। একটু মানিয়ে গুছিয়ে না নিলে কোনো সংসারে টেকা সম্ভব না। আর হ্যাঁ, সম্পর্ক মাঝখানে কোনোদিন তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিস না, দেখবি সম্পর্ক অনেক সুন্দর হবে। বেশ, আমি তাহলে আসি। মন খারাপ করিস না জানো, পরে আসবো। ঠিক আছে। আজ আবার বিরিয়ানি অর্ডার করব, যদি কেউ কিছু বলে। কে কি বলবে? হ্যাঁ, মনে রাখবি এই সংসারটা তোর। তুই তো স্বামীর টাকায় খাস, লোকের টাকায় না। হ্যাঁ। কেউ কিছু বললে তাকেও ধুয়ে কাপড় পরিয়ে দিবি। বৌমা, ও বৌমা, কি হলো? আজ দুপুরে ইলিশ মাছ রান্না করব, তুমি খাবা তো? আমি বিরিয়ানি অর্ডার দিয়েছি। রোজ রোজ বাইরেকার খাবার খেলে শরীর খারাপ করবে যে মা, ওসব খেও না। আপনি আমাকে বারণ করার কে? আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার মা তো তোমার ভালো লেগেই বলছে বৌমা। আমি আমার স্বামীর টাকায় শাক ভাত খাবো কি বিরিয়ানি খাবো সেটা আমি ঠিক করব, বাইরের কেউ না। বাইরের কেউ মানে? তুমি আমার আব্বু মাকে বাইরের কেউ বলছো? তোমার সাহস তো কম না। আগুন লেগেছে। বেশ করেছি বলেছি, ওরা নিজের ঠিকানা খুঁজে নেই।
তোমাদের সঙ্গে একসাথে থাকতে পারবো না। ওমা, এই বাড়ি থেকে বেরোতে হলে তুমি আর তোমার মা বেরোবে, আমার আব্বু মা না। কি তুমি আমাকে বেরিয়ে যেতে বললা? হ্যাঁ বলেছি, আজ বুঝতে পারছি সেদিন ওই ফ্রিজ সার্ভিসিং করতে গিয়ে তোমাকে ভালো লাগা, তারপর বিয়ের প্রস্তাব দিয়ে আমি কত বড় ভুল করেছি। এসব কি বলছিস? যেদিন থেকে তোমার মা এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে অশান্তি লেগেই আছে। তুমি কি বলছো জামাই? থামেন আপনি, আপনার মতো মায়েরা মেয়ের ঘর ঢুকতে নয় ভাঙতে আসেন। এত বড় অপমান! এই অপমান সহ্য করে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। চল শিখা, এখন বাড়ি যাবো, চলো। বোমা, যেও না বোমা, ও বোমা, যেও না বোমা, যেও না বোমা, ও বোমা, যেও না বোমা, বোমা, যেও না বোমা, যেও না বোমা, যেও না, যেও না মা, যেও না, যেও না। ওরা যাক আব্বা, দুষ্টু গুরু থেকে সৈন্যবল অনেক ভালো। বাই বেবি। বাই জানু, কাল 10টার সময় আসবো, রেডি থাকবে। ওকে মা। আমার জীবনটা নষ্ট করে বাইরেকার ছেলের সাথে ফুর্তি করে বেড়াচ্ছি। ছাড় বলছি, ছাড়। তুই আমার তিনটে সংসার তছনছ করে দিয়েছিস। শিখা, তুই কাকে কি বলছিস? আমি তোর মা। মা? তুই আমার মা না, তুই হচ্ছিস কান লাগেনি। তোর বলে আমার গোড়া জীবনটা পুরো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তোকে আজকে শেষ করে ফেলবো, তোকে আজকে শেষ করে ফেলবো। শিখা, না, শিখা, মা, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, শিখা, মা। তোমাকে মারতে যাচ্ছি কেন? সব তো আমার লেগে হয়েছে। তোমার কথা যদি না শুনে চলতাম তাহলে এত বড় সর্বনাশ হতো না, হতো না। এই জীবন আমি আর রাখবো না, রাখবো না। শিখা, 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 দরজা খোল, শিখা, দরজা খোল, শিখা। বাড়ি চলো বোমা। হ্যাঁ শিখা, বাড়ি চলো। হ্যাঁ মা, আমি বাড়ি যাব। বাসের স্বামীর কাছেই বসবো, মোলের স্বামীর কাছেই মরবো। চলো না শিখা। খবরদার, তুমি ওই নাম মুখে নিবা না। তোমার মতো মা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। চলেন না শিখা। আমি তোমার মুখও দেখতে চাই। তুমি আমার কাছে মরে গেছো, আর আমার সাথে তুমি যোগাযোগ রাখার চেষ্টাও করবে না। এতদিনে শিখা একটা ঠিক কাজ করেছে। একদম বাজে হয়েছিলে তুমি। নিজের দোষে তুমি আজ সবাই কারালে।